जय हिंद एस्पिरेंट्स आमी सुजित देवनाथ वेलकाम टू बांगला डिफेंस एकाडेमी एसएससीजीडी 2026 के टार्गेट करे आमरा किन्तु नेताजी सुभाष बैच लॉन्च करेছি যেই ব্যাচটি ইউটিউবে পুরোপুরিভাবে রান হবে এবং প্রত্যেকটা স্টুডেন্ট এটার বেনিফিট নিতে পারবে। এবার কথা হচ্ছে এর আগেই ব্যাচের সমস্ত কিছু কিন্তু বলা হয়েছিল কবে কবে কি ক্লাস আছে, সেই রুটিনটাও তোমরা একটা দেখে নেবে যে পুরো ক্লাস কবে কবে কি আছে। প্রত্যেক দিন একটা দুটো করে ক্লাস আছে, প্রত্যেক দিন ক্লাস আছে, কোনো দিন দুটো ক্লাস, এক আধ দিন আছে একটা ক্লাস। এইবার তার মধ্যে আরও ক্লাস অ্যাড হবে। আজকের যে ক্লাসটি আছে সেটা কি, সেখানে আমরা ফুললি দেখব যে ম্যাথ আমরা কীভাবে প্রিপেয়ার হব, ম্যাথের আমাদের সিলেবাস কী আছে, ম্যাথে আমরা নিজেদেরকে কীভাবে প্রিপেয়ার করব, পুরো স্ট্র্যাটেজি আজকে থেকে দেখব। কারণ দেখো 5-6 মাস পরে এক্সাম, তাহলে তোমার ম্যাথের মতো ভাইটাল জায়গায় পুরো কমান্ড কিন্তু থাকা চাই। সেই জন্য আমি আছি, গতবার যতটা টাইম দিতে পেরেছি তার থেকে অনেক বেশি সময় এবার তোমাদের এই ব্যাচের জন্য আমি রেখেছি। তো এইবার এই ব্যাচের দেখো প্রথম কথা আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের রুটিন, যে ম্যাথ কতদিন হবে সপ্তাহে, এটা উইকলি যদি বলো, সপ্তাহে 4 দিন ক্লাস হচ্ছে, 4 ডে ক্লাস। 4 দিন তোমরা ক্লাস পাচ্ছ, মঙ্গলবার, বুধবার, শনিবার, রবিবার, এই 4 দিন তোমরা ম্যাথের ক্লাস পাবে। 4 দিন যে ম্যাথের ক্লাস হবে দেখো, মঙ্গলবার আসবে সকাল 9টার সময় ক্লাস, বুধবার আসবে সন্ধ্যে 7টা, শনিবার আসবে সন্ধ্যে 7টা এবং রবিবার আসবে সন্ধ্যে 7টা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই 4টি ক্লাসের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে এই টাইমটা তুমি ধরে রাখো এবং এই সপ্তাহ থেকেই আমাদের ক্লাস শুরু হবে। আজকে রবিবার, আজকে আমি রুটিনটা পুরো দিয়ে দিচ্ছি, মঙ্গলবার থেকেই পুরো এই রুটিন অনুযায়ী ক্লাস হবে, ঠিক আছে? এরপরে আমি তোমাদের সিলেবাসটা আলোচনা করছি এবং সর্বোপরি একদম যারা বেসিক স্টুডেন্ট, যারা অঙ্কর জানো না তাদের জন্য এই ব্যাচটা, যারা মধ্যমবর্গীয় তাদের জন্য এই ব্যাচটা, যারা অ্যাডভান্স লেভেলে ম্যাথ শিখতে চাও তাদের জন্য এই ব্যাচটা। কেন কি, ব্যাচটা একদম প্রত্যেকটা চ্যাপ্টার একদম ধরো বেসিক থেকে শুরু হবে, একদম জিরো থেকে 100 পর্যন্ত আমরা পৌঁছবো, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের প্যাটার্নই এরকম থাকবে, একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছবো। এবার দেখো এখানে দু একটা জিনিস আমি একটু তোমাদের বলে দিচ্ছি কীরকম হবে। দেখো যে আমাদের মঙ্গলবার হবে আমাদের ম্যাথ, মঙ্গলবার কি হবে? ম্যাথ। বুধবারও হবে আমাদের কি বলতো? ম্যাথ। আবার শনিবারও ক্লাস আসবে কি বলতো? ম্যাথের ক্লাস। কিন্তু রবিবারের যেটা ক্লাস আসবে সেটা আসবে রিজনিং ক্লাস। এই জায়গাটা একটু বোঝো। রিজনিং ক্লাস কেন একদিন? কারণ তোমরা নিজেরাও জানো রিজনিং অনেকেই মোটামুটি পারো, রিজনিং খুব একটা ইজি জায়গা, প্র্যাকটিসের উপর নির্ভর করে। সেই জন্য রিজনিং ক্লাস আমি একদিন রেখেছি আর ম্যাথ আমি 3 দিন রেখেছি। বোঝা গেল? এবার রিজনিং ক্লাসটা কেমন হবে ছোটো করে একটু বলে নিচ্ছি। রিজনিং ক্লাসটা হবে পুরোপুরি তোমার প্র্যাকটিস ক্লাস। কি ক্লাস? প্র্যাকটিস ক্লাস। এসএসসি সিরিজ যেমন 20টি রিজনিং থাকে, কয়টি রিজনিং থাকে? 20টি রিজনিং। তাহলে 20টি করে প্রত্যেক দিন একটা করে সেট হবে। রবিবার আমরা টাইম একটু বেশি পাই, সেই ক্ষেত্রে প্রত্যেক দিন 20টা করে থাকবে। প্রত্যেক সপ্তাহে আমরা 20টা করে কোশ্চেন সলভ করবো রিজনিংয়ে, ঠিক আছে? এবার পরবর্তীতে যদি ক্লাস আরও অ্যাড করা হয় সেক্ষেত্রে রিজনিংয়ের ক্লাস কিন্তু পেয়ে যাবে। ম্যাথ আমাদের 3 দিন আসছে। ম্যাথ 3 দিনে দেখো আমরা খুব ভালোভাবে ক্লাস করব। আপাতত রেকর্ডেড ফর্মে চলছে, কারণ আমাদের এখানে একটু টেকনিক্যাল প্রবলেম আছে, ইলেকট্রিক ইস্যু আছে, এগুলো আমরা সলভ করে নিই। তোমরা পাশে থাকো, তারপর আমরা লাইভ ক্লাস নিয়ে আসব। এইবার জিডির জন্যই লাইভ ক্লাস নিয়ে আসবো, যার শুরুটা আমরা করছি। এবার কথা হচ্ছে বোঝো, এই ক্লাসগুলো যারা ম্যাথে একদম জিরো, এবার প্রথম দিচ্ছ এসএসসি, তারা এই ক্লাসগুলো প্রত্যেকে জয়েন করবে। এই রুটিনটা সবার মধ্যে শেয়ার করে দাও যে এসএসসি 2026-এর জন্য কিন্তু ম্যাথ, জিকে, জিএস সমস্ত কিছুর আমাদের ক্লাস চলছে। কারণ আমাদের নেতাজি সুভাষ ব্যাচ যে লঞ্চ হয়েছে সেই ব্যাচটার লক্ষ্যই হচ্ছে 2026-এ প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য খুব ভালোভাবে নিজেকে প্রিপেয়ার যাতে করতে পারে, ঠিক আছে? ম্যাথে যাদের ভয় আছে সমস্ত কিছুর জন্য আমি আছি, একদম বেসিক থেকে তোমাদের করাবো। এবার দেখো রুটিনটা আগে দেখিনি, তারপর ম্যাথের বাকি আলোচনা আমি তোমাদের করছি, ঠিক আছে? রুটিন দেখো যে এসএসসির জন্য 2026-এর জন্য সিলেবাস কী আছে ম্যাথের। প্রথম কথা পাটিগণিতে দেখো তোমরা নিজেরাও জানো এই 6টি বিষয় এখানে, আর এই দিকে আরও বাকি 9টি বিষয়, মোট 15টি বিষয় তোমাদের পড়তে হবে। মোট 15টি বিষয় পড়তে হবে। এগুলো সবাই জানো, অনুপাত, সমানুপাত, অংশীদারিকার গড়, সময় কার্য, নল চৌবাচ্চা, টেনশন সংখ্যা, সময় দূরত্ব, নৌকা স্রোত, ঠিক আছে? শতকরা, লাভ, ক্ষতি, চক্রবৃদ্ধি, মিশ্রণ, এই জায়গা পর্যন্ত সবাই জানো।
এটা পর্যন্ত ম্যাথের সিলেবাস সবাই জানো। এখান থেকে নতুন কী কী পড়তে হবে তাহলে? নতুন পড়তে হবে আমাদের রেখাচিত্র, স্তম্ভচিত্র, রাশিবিজ্ঞান, এগুলো ভালো করে বোঝো। পাটিগণিতের মধ্যে কী কী পড়তে হবে? রেখাচিত্র, স্তম্ভচিত্র, রাশিবিজ্ঞান এবং আরেকটা হচ্ছে আমাদের ডিআই পড়তে হবে। ডিআইটা এখানে আমি দিতে ভুলে গিয়েছি। ডিআই মানে ডাটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? এই লেখচিত্র, স্তম্ভচিত্র এগুলো ডিআইয়ের মধ্যেই পড়ে, ঠিক আছে? কিন্তু এক্সট্রা করে ডিআই আমি তোমাদের পুরোটা পড়িয়ে দেবো। বোঝা গেছে? এবার তুমি বলো যে আমাদের যে এই সিলেবাসটি আছে, সিলেবাসটির মধ্যে কোন জায়গাগুলো আমাদের ভালো করে পড়তে হবে, যেটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেইগুলোকে আমি স্টার মার্ক দিচ্ছি। অনুপাত সমানুপাত, ঠিক আছে, গড়, সময় কার্য, তারপরে হচ্ছে ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব, নৌকা স্রোত, এটাকে একটাই ধরছি, দুটোই কমন আছে। তারপরে ধরো, আচ্ছা এটা তুমি আসবে এক একটা কোশ্চেন, শতকরা লাভ ক্ষতি, শতকরা লাভ ক্ষতি, এটা ডাবল স্টার দেবো আমি, ঠিক আছে, ডাবল স্টার। সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ বেশি আসে, সরল সুদও আসে, মিশ্রণটা মোটামুটি আসে। তারপরে হচ্ছে রাশিবিজ্ঞান, মিন মিডিয়ান মোড, এই জায়গাগুলো ভালো করে আমাদের পড়তে হবে, ঠিক আছে? তাহলে যেই জায়গাগুলোতে আমি স্টার মার্ক দিলাম সেই জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তোমাদের ভালোভাবে নিজেদের জন্য রেডি করতে হবে। বোঝা গেল? তাহলে এইটা তুমি স্ক্রিনশট করে নাও, খাতায় লিখে নাও। আমি সরে গেলাম একটু, স্ক্রিনশট করে নাও। এই পাটিগণিতের সিলেবাস তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমার এসএসসি জিডি খুব ভালোভাবে 20তে 20টা তুমি করতে হবে। আর আমাদের টার্গেটই কিন্তু থাকবে 20তে 20টা কোশ্চেন করা, ঠিক আছে? এইবার কথা হচ্ছে, দেখো ক্লাস কীরকম হবে। আমি ইউটিউবে ক্লাস অলরেডি করিয়েছি, তোমরা জানো। তবে যতটুকু লেভেল দিয়েছিলাম না, এবার তার থেকে আপগ্রেড হবে, এবার তার থেকে আরও আপগ্রেড হবে। তাহলে তোমরা আগে আমার ক্লাস যারা ম্যাথে করেছো তারা জানো কোন ধরনের কন্টেন্ট প্রোভাইড করেছি। পেইড লেভেলের কন্টেন্ট তোমাদের প্রোভাইড করেছিলাম গতবার। এইবারও তার থেকে আরও বেশি দেওয়ার চেষ্টা করব, যতটুকু বলবো তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? পেইড ব্যাচে তোমাদের যে ধরনের ম্যাথ ক্লাস শুরু হয় সেই ধরনের করাবো। আর এই যে ক্লাসটা হবে ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কি আমাদের প্র্যাকটিস ব্যাচ হবে? এটা কি আমাদের প্র্যাকটিস ব্যাচ হবে? এটা প্র্যাকটিস ব্যাচ হবে। সেকেন্ডে আগে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, যেহেতু 5 থেকে 6 মাস টাইম আছে, আগেই কনসেপ্ট। নতুন স্টুডেন্ট যারা, মধ্যমবর্গীয় যারা রেডি আছো, তাদের প্রত্যেকের জন্য 110% কনসেপ্ট আগে ক্লিয়ার করাবো। প্রত্যেকটা টপিক ধরবো, ধরো আমি ধরলাম পার্সেন্টেজ ধরলাম, পার্সেন্টেজ থেকে প্রায় 45 থেকে 50টা অঙ্ক আসবে, একদম ধরে 45 থেকে 50টা পার্সেন্টেজের অঙ্ক আসবে। লাভ ক্ষতির 45 থেকে 50টা, সরল সুদের 40-50টা, চক্রবৃদ্ধি সুদের 40-50টা, মানে এই ধরনের অঙ্ক আসবে। একদম তোমাদের স্পেশাল ব্যাচ হবে, স্পেশাল ব্যাচ। ইউটিউবে ধরো একদম স্পেশাল ব্যাচ হবে। শুধু আসলাম, প্র্যাকটিস করিয়ে দিলাম, চলে গেলাম না, প্র্যাকটিস করাবো। আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করাবো, তারপর এক্সামের 2-3 মাস আগে তারপর ধামাকাদার প্র্যাকটিস হবে। কারণ যখন আমি অস্ত্র পুরোটা আমার হাতে থাকবে তখন আমি সেটা প্রপারলি ইউজ করতে পারবো। এবার একটা কনসেপ্টই ঠিকঠাক করে যাই না, প্র্যাকটিসে গেলে মুশকিল হবে। বোঝা গেল ব্যাপারটা? এই জন্য কনসেপ্টটা 100% কমপ্লিট করিয়ে তারপর আমি প্র্যাকটিস দেবো। আর মাঝে মাঝে প্র্যাকটিস ক্লাস আমি নিয়ে আসবো, কোনো চাপ নেই, ঠিক আছে? যারা ভাবছো যে অঙ্ক আমি বেসিক থেকে শুরু করবো, আমার অঙ্ক 0 আছে, তুমি মাইনাসে থাকো, তোমাকে অঙ্ক শিখিয়ে দেবো, ঠিক আছে? চলো এবার যেটা দেখতে হবে, দেখো বীজগণিতে বাস্তব সংখ্যা তত্ত্ব, অখণ্ড সংখ্যা, বিভাজ্যতা, ভগ্নাংশ, লসাগু, বর্গমূল, বীজগণিতিক সূত্রের প্রয়োগ, সমাধান, সরলীকরণ, করণী, এই 9টা জিনিস তোমাকে একটু ভালো করে দেখতে হবে বীজগণিতে, ঠিক আছে? বীজগণিতের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা দেখো থেকে কোশ্চেন আসে। এবার দেখো একটা জিনিস আমি তোমাদের বলছি যে 20টা কোশ্চেনের মধ্যে যদি এখানে একটু বলে দিই ব্যাপারটা, দেখো আউট অফ 20 কোশ্চেন কোথা থেকে কতগুলো আসে। তোমার যদি তুমি বলো আগে যে পাটিগণিত থেকে কতগুলো আসে, তারপরে যদি বলো পরিমিতি, ঠিক আছে, তারপরে যদি বলো বীজগণিত, তারপরে যদি বলো আমাদের ট্রিগোনোমেট্রি, ঠিক আছে, ট্রিগোনোমেট্রি, আর যদি বলো আমাদের জ্যামিতি, ঠিক আছে? এবার তুমি বোঝো 20টা কোশ্চেনের মধ্যে পাটিগণিত থেকেই তোমার থাকবে 12 থেকে 13টা কোশ্চেন, 12 থেকে 13টা পাবে পাটিগণিত থেকে, ঠিক আছে? পরিমিতি থেকে পাবে 2 থেকে 4টা কোশ্চেন। কথা বোঝা গেল? 2 থেকে 4টা পরিমিতি। কনসেপ্টটা বোঝো কোথা থেকে কতটুকু পড়তে হবে।
পরিমিতি 12 থেকে 13টা, পাটিগণিত 12 থেকে 13টা, পরিমিতি 2 থেকে 4টা, বীজগণিত 1 থেকে 2টো সরলীকরণ দেয়, আর ত্রিকোণমিতি একটা কোনো সময় দেয় বা কোনো সময় দেয় না। জ্যামিতি প্রায় নায়ের বরাবর, ঠিক আছে, প্রায় নায়ের বরাবর, এখনও পর্যন্ত তোমাদের SSGD-তে জ্যামিতি সেভাবে দেয়নি, ঠিক আছে। তাহলে এবার কথা হচ্ছে দেখো যে আমাদের ত্রিকোণমিতি তুমি ধরো এখানে 13, 4, 17, 18, 19, 20 এরকম হাইয়েস্ট ধরলে এরকম হবে, মানে মোটামুটি এই ধরনের ফিগারটা হবে। তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পাটিগণিত। তাহলে আমি তোমাদের কোনটা আগে শুরু করাবো? পাটিগণিত, ঠিক আছে। এই হচ্ছে সিলেবাস। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি তুমি বলো এখানে, সেটা হচ্ছে বাস্তব সংখ্যাতত্ত্ব, বাস্তব সংখ্যাতত্ত্ব, ঠিক আছে। তারপর বিভাজ্যতা তোমার লাগবে, লসাগু গসাগু মোস্ট ইম্পর্টেন্ট, বর্গমূল গণন আর সরলীকরণ। এই কয়টা জায়গা, এই 5টা যে দেখালাম তার মধ্যে এই 4টা মোস্ট ইম্পর্টেন্ট। লসাগু গসাগু সবার আগে, ঠিক আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কথা বোঝা গেল? এই জায়গাগুলো থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে, তোমাকে এই জায়গাগুলো খুব ভালোভাবে রেডি করতে হবে। আচ্ছা, পাটিগণিতে বললাম কোনটা? হ্যাঁ, গড় খুব বেশি আসে, এই জিনিসগুলো খুব বেশি আসে। চলো এইবার দেখো আমাদের পরিমিতি। পরিমিতিতে খুব ভালোভাবে করতে হবে, কারণ তোমাকে বললাম 2 থেকে 4টা, মানে তুমি 3 থেকে 4টা পরিমিতি ধরে রাখো, 3 থেকে 4টা পরিমিতির কোশ্চেন পাবেই। তার মধ্যে যদি তুমি বলো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আছে, চতুর্ভুজ আছে, ত্রিভুজ আছে, বৃত্ত আছে, সমকোণী চৌপল বা আয়তকোণ আছে, লম্ববৃত্তাকার চোঙ আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আছে, গোলক আছে। এই 8টা জিনিস, তাহলে 8টাই কি খুব ভালোভাবে করতে হবে? মোটামুটি করতে হবে। তার মধ্যে কোন জায়গাগুলো সবচেয়ে বেশি পড়তে হবে সেটা যদি তুমি বলো বৃত্ত, ঠিক আছে, সমকোণী চৌপল বা আয়তঘন, এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু, ঠিক আছে, আর হচ্ছে গোলক। এই কয়টা জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন তুমি পাবে। আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে কোশ্চেন পাই, তবে এটা থেকে একটু কম পাই, 4 মার্ক দিতে পারি আমরা, ঠিক আছে। চতুর্ভুজ ত্রিভুজ থেকে নর্মালি এখনও দেখা গেছে কম কোশ্চেন আসে। তাহলে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, সমকোণী চৌপল, আয়তঘন, লম্ববৃত্তাকার শঙ্কু, চোঙ, এই জায়গাগুলো তোমাকে খুব ভালোভাবে রেডি করতে হবে নিজেকে যদি স্ট্রং করতে চাও, ঠিক আছে। এরপরে কি লাগবে? এরপরে আমাদের ত্রিকোণমিতিও আমি করাবো, কারণ 1-8টা কোশ্চেন মাঝে মাঝে আসে। জ্যামিতিও তোমাদের কনসেপ্ট আমি মোটামুটি ক্লিয়ার করিয়ে দেবো, যাতে পরীক্ষায় যদি আসে সেটা যাতে তুমি করতে পারো, ঠিক আছে। আমাদের চ্যানেলে তুমি থাকো, হিন্দি পাচ্ছ, রিজনিং, ম্যাথ পাচ্ছ, জিকে, সমস্ত কিছু পাবে, সমস্ত কিছু ফুল 100% SSC-GDর প্রিপারেশন তোমার ইউটিউব থেকেই হয়ে যাবে, ঠিক আছে। পেইড ব্যাচ নেওয়ার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। আমরা নিজেদেরও আমাদের পেইড ব্যাচ আছে, নিজেদেরও আমাদের কার্গিল ব্যাচ আছে, ঠিক আছে, নিজেদেরও আমাদের কার্গিল ব্যাচ আছে। তো তোমাকে যেটা বলছি শোনো, তোমার যদি পেইড ব্যাচ নেওয়ার ইচ্ছে না থাকে, বা তোমার যদি মনে হচ্ছে পেইড ব্যাচ এই মুহূর্তে নিতে পারবে না, তুমি এই ব্যাচে করো, এই ব্যাচটা নিজের 100% দিয়ে করো, তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। এইবার দেখো আমি তোমাদের সাথে কিছু জিনিস আরও আলোচনা করব, যে এই যে সিলেবাস হলো, এই যে এত কিছু হলো, এর মধ্যে এই সিলেবাসটা যে আছে, এই সিলেবাসটার মধ্যে তোমার আর কি কি জানা দরকার। আমাদের বেসিক ম্যাথ, বা আমাদের বলতে পারি সাধারণ কিছু অঙ্ক আছে, বেসিক ম্যাথ যেগুলোকে আমরা বলি, সেগুলো আমাদের আগে শিখতে হবে। বেসিক ম্যাথ কী কী আছে বলো দেখি। বেসিক ম্যাথ যদি আমি বলি যে দশমিকের যোগ বিয়োগ, দশমিকের যোগ বিয়োগ, ঠিক আছে, যোগ বিয়োগ, বা বলতে পারো গুণ ভাগ, ঠিক আছে, এগুলো বুঝলাম। তারপরে কি আছে? তারপরে তুমি ধরতে পারো সমাধান, কি ধরতে পারি? সমাধান, ঠিক আছে। তারপরে আছে আমাদের ভগ্নাংশ, ঠিক আছে। এই ছোট ছোট জিনিস, আরও কিছু জিনিস আছে, যেমন ধরো কাটাকুটি, ঠিক আছে। এগুলো আমরা যারা প্রথমে পারো না, যারা ম্যাথ জানো না, তাদের এই জিনিসগুলোতেই সমাধান হয়। দশমিকের যোগ বিয়োগ, সমাধান, ভগ্নাংশের যোগ বিয়োগ, গুণ ভাগ, কাটাকুটি, এগুলোতেই তোমাদের প্রবলেম হয়। এগুলো আমি করাবো। ক্লাসটা যা শুরু করি, পুরো রুটিন তোমাদের বলে দেবো যে কোনটা কোনটা তোমাদের কোন সময় আমি করাবো, ঠিক আছে। যা শুরু করি, তোমরা কমেন্ট করবে তোমাদের কোন ক্লাসগুলো আগে হলে ভালো হয়, আমি সবটা চেষ্টা করবো দেওয়ার, ঠিক আছে। তো সেইভাবে নিজেকে রেডি করো, আমি আছি, আমি সবটা তোমাদের করাবো, ঠিক আছে। কিন্তু তার পরিবর্তে তোমাদের কিছু প্রমিস করতে হবে, যে সেই প্রমিসগুলোর ওপর যাতে কোনো ধরনের তোমাদের খামতি না থাকে। সেটা কি? সেটা রোজ ক্লাস প্রেজেন্ট থাকতে হবে, রোজ থাকতে হবে। ওই একদিন দেখলাম
পরের দিন চলে গেলাম অন্য কোথাও। এবার কথা বোঝো, শুরু করা সোজা। আমি ক্লাস দেখলাম, আমি নেতাজি সুভাষচন্দ্র ব্যাচে পড়াশোনা করব। দুদিন পড়াশোনা করে তারপরের দিন আমার কনসেন্ট্রেশন বসছে না, একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস হলে আমার মনঃসংযোগ চলছে না। এইরকম করলে হয় না। দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে অর্জুনের মতো। পাখির চোখই শুধু দেখতে হবে, শুধু অঙ্কই দেখতে হবে, শুধু জিকেই দেখতে হবে, শুধু হিন্দিই দেখতে হবে, অন্য এদিক ওদিক কিচ্ছু দেখবো না। এইরকমভাবে যারা পড়াশোনা করতে হবে তারাই সাকসেস হবে। রোজ প্রেজেন্ট থাকতে হবে। রোজ, আমি অঙ্কের কথা বলো, 2 থেকে 3 ঘন্টা প্রত্যেক দিন আবার অঙ্ক করতে হবে। 2 থেকে 3 ঘন্টা রোজ অঙ্ক করতে হবে, ঠিক আছে? 2 থেকে 3 ঘন্টা রোজ অঙ্ক করতে। আমি যেগুলো হোমওয়ার্ক দেব, যা করে আসতে বলবো, হোমওয়ার্ক চোখ বন্ধ করে সেগুলো করে আসবে, ঠিক আছে? হোমওয়ার্ক চোখ বন্ধ করে সেগুলো করে আসবে। দেখো তোমার ম্যাথ শেখা যায় কি যায় না। আমাকে শুধু তুমি প্রথমে 1 সপ্তাহ দাও, 1 উইক দাও, 1 উইক দাও, 1 উইক পড়াশোনা করো, তারপর নিজের ইমপ্রুভমেন্ট তুমি নিজে দেখতে পারবে। তারপর 1 উইক কেন, 1 মান্থ 6 মান্থ যাই বলি সেই অনুযায়ী তুমি চলবে। জাস্ট যেটা বলছি সেটা করো, শুরুটা করো, একটা জায়গা থেকে শুরুটা করো। ফার্স্ট উইকে যা যা বলবো সেটা শুরু করো, দেখবে সেকেন্ড উইকের জন্য কারেজ চলে আসবে, একটা আলাদা রকম উদ্যম চলে আসবে, না করবো, এবার করে দেখাতে হবে। তারপরে দেখবে 1 মাস 1.5 মাস 2 মাস কোন দিক দিয়ে চলে যাচ্ছে, তুমি ম্যাথের মধ্য দিয়ে মানে চলে যাচ্ছ, ইমপ্রুভমেন্ট হবেই হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এরপরেও ম্যাথ নিয়ে তোমাদের কী কী সমস্যা আছে, কী কী আছে বৃত্তান্ত বলো। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাও, আমি তোমাদের রিপ্লাই করব। আর দেখা হচ্ছে মঙ্গলবার ম্যাথের ফার্স্ট ক্লাস নিয়ে, ঠিক আছে? আজকের মতো এ পর্যন্তই।